নাগরপুরে নাগরিক সম্বর্ধনায় সিক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এদেশের বাজার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। টাঙ্গাইলের নাগরপুরে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু একথা বলেন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নাগরপুরের সর্বস্তরের জনগণ এ নাগরিক সম্বর্ধনার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ গুলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সম্বর্ধনায় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দোলাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান আনিস, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এইচ.এম. জসিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবির মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরো বলেন, অনেকেই প্রশ্ন করেন, অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে আপনি এমন কি করবেন যাতে পরিবর্তন হয়ে যাবে। আমার কাছে কোনো ম্যাজিক নাই, এটা সত্য, কিন্তু আমি মনে করি যে সুষ্ঠু একটা বাজার ব্যবস্থাপনা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত যে প্রতিবন্ধকতাগুলি আছে এই প্রতিবন্ধকতাগুলি যদি দূর করতে পারি, আমদানিতে যে প্রতিবন্ধকতা আছে সেগুলো যদি আমরা দূর করতে পারি, মানুষের জন্য যদি আমরা পণ্য সরবরাহ নিশ্চিত রাখতে পারি, আমি মনে করি যে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব। প্রতিযোগিতামূলক বাজারে কখনোই কারসাজি করার কোনো সুযোগ থাকে না। যখন মনোপলি হয়ে যায়, যখন সকল কিছু একটা মানুষের হাতে হয়ে যায়, তখন কিন্তু আসলে বাজার ব্যবস্থা ভেঙে পড়ে। তো আমরা যে ম্যাজিকটা করতে চাই, আপনারা জানেন যে জাতির জনকের কন্যা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। উনি স্মার্ট বাংলাদেশের 4টা খুঁটি উপরে দাঁড়িয়ে থাকবে বলেছেন। তার মধ্যে একটা খুঁটি আমরা বাজার ব্যবস্থাপনা, স্মার্ট বাজার ব্যবস্থাপনা আমরা করতে চাই, যেখানে আমরা ভোক্তা থেকে আরম্ভ করে আমাদের যে সাপ্লাই চেইন, ইম্পোর্টার বা আমদানিকারক এবং যারা উৎপাদক, তাদের কাছে সিমলেস একেবারে নিরবিচ্ছিন্নভাবে আমাদের থাকে এবং সকল পণ্যের সরবরাহ যেন সচল থাকে। এই 2 সপ্তাহে আমরা 5টি মন্ত্রণালয় নিয়ে প্রথমবারের মতো আমরা 5টি মন্ত্রণালয় নিয়ে যৌথ বৈঠক করেছি, সিদ্ধান্ত নিয়েছি এবং 48 ঘন্টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির জবাবে এনবিআর বলেছে আগামী রোববার থেকে আগামী সপ্তাহের যে কোনো দিন তারা চিনি এবং তেলের দাম এবং খেজুরের দামের যে ডিউটি আছে সেটা কমিয়ে আনবে। এর মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আরো সহজলভ্য হবে এবং দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। তো আমি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে বক্তব্য চাই না, আপনারা চান নাগরপুরের জন্য। আপনারা যখন বিভিন্ন নির্বাচনী জনসভায় বলছিলেন যে এবার এমপি হলে মন্ত্রী হবে, আমার বুকের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করতো সবসময়। আবার নতুন প্রত্যাশা, যে এইরকম একটা প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেবে এটা তার একান্তই নিজের ব্যাপার। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যখন দায়িত্ব দিয়েছেন, তখন আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার সবচেয়ে বেশি খুশি হবে আমার নাগরিকবাসী নির্বাচিত আমাদের নাগরপুরে মানুষের কাছে বলেছি আমরা নাগরপুরে নিজের অনেক স্বপ্ন। আমি মনে করি রাজনৈতিক জীবনে আমার সব
বোচ্চ প্রাপ্তি নাগরপুরবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে। একজন ব্যক্তির পক্ষে এলাকার জনপ্রতিনিধি এবং সর্বোচ্চ জায়গা মন্ত্রিসভায় জায়গা পাওয়ার চেয়ে বড় কোনো প্রত্যাশা আমার নাই। আমার এখন একটাই দায়িত্ব, যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনাদের বাকি স্বপ্নগুলি পূরণ করা। আগামী 5 বছর আমি নিরলসভাবে কাজ করব আপনাদের স্বপ্ন পূরণ। আমার এলাকার জানি কোনো চাওয়া অপূর্ণ না থাকে। এবার হয়তো আমি আপনাদেরকে বলেছিলাম যে মন্ত্রীর দায়িত্ব পাওয়া হলো সবচাইতে কঠিন চাকরি। 9টা থেকে 4টা উপস্থিত থাকতে হয়, তারপরে কাজ শেষ করা যায় না। আমার প্রায় 14টা অধিদপ্তর, আমি একদিন করে গেলেও আমার 14 দিন দরকার এবং মাসে মাত্র 2 দিন যেতে পারবো। সারা বিশ্বে মুজিবুল ইসলাম পান্না বলেছেন যে আন্তর্জাতিক মন্ত্রণালয়ের 23 জন অফিসার কাজ করতেছে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে। আমার নিজেরও জানা ছিল না যে এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমার ধারণা ছিল যে যারা এমবেসিতে কাজ করে তারা বুঝি সব পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন দেখলাম যে না, আমাদের মন্ত্রণালয়ে 23 জন লোক কাজ করে। দেশে বিদেশে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেও আমার কিন্তু সবসময় মনের মধ্যে একটা জিনিসই থাকে যে আমার যে মানুষগুলি আমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তাদের জন্য দায়িত্ব আমার সবার আগে। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই হলো আমার সবার আগে কাজ। তাই যত কাজই থাকুক, যতই থাকুক, কখনো আমার কাজ বা আমার অন্য কোনো কিছু আমার এই নাগরপুরের মানুষের সাথে সম্পর্কের কোনো ছেদ ঘটাতে পারবে না। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে আপনারা এখন কিভাবে পাবো। আমি বললাম আগে যেভাবে পেয়েছেন, আজকেও কিন্তু আমি সকালবেলা আমার বাড়িতে 5টার পর থেকে যারা গিয়েছেন সবাই আমাকে পেয়েছেন। ইনশাআল্লাহ যত কাজই থাকুক আপনাদের থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না এবং এই নাগরপুরের কোনো উন্নয়ন ইনশাআল্লাহ বাকি থাকবে না। ইউনো মহোদয় কিছু কথা বলেছেন যেটা আমাদের প্রায়োরিটিতে আমরা দ্রুত করব। আপনাদেরকে অনুরোধ করব আগামী 2-3 মাসের মধ্যে আমরা যেন 5 বছরের একটা দেশ যেমন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, আমরা যেন 5 বছরের একটা পরিকল্পনা করতে পারি যেগুলো আমরা 5 বছর ধরে ধীরে ধীরে বাস্তবায়ন করব। আগে আমার অভিজ্ঞতা ছিল না, যার ফলে অনেক কাজ করতে দেরি হয়েছে। আমি খুব লজ্জিত হই, ব্যথিত হই, দুঃখিত হই যে সারা বাংলাদেশে যখন মডেল মসজিদ হয়, আমরা নাগরপুরের মডেল মসজিদটার এখনো জায়গায় নির্ধারণ করতে পারি নাই। এটা আমার অনেকগুলা অসম্পূর্ণ কাজের মধ্যে একটা। আমি মনে করি আপনাদের সহায়তা পেলে এটা আমরা এই অর্থ বছরে ইনশাআল্লাহ জায়গা নির্ধারণ করে আমরা এটার কাজ আমরা শুরু করতে পারবো। আমাদের কিছু স্কুলের কাজ বাকি আছে, আমাদের কিছু রাস্তার কাজ বাকি আছে। টাঙ্গাইল প্রকল্পে আমরা অনেকগুলি রাস্তা দিয়েছি, বাকি যে রাস্তাগুলি আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার যে স্কুলগুলোতে ভবন হয়েছে, মাদ্রাসায় ভবন হয়েছে, কোন স্কুলে যেন ছেলে মেয়েদের কাঁচা রাস্তায় হেঁটে যেতে না হয়। সবগুলি রাস্তা যেন আমরা প্রথম দিকে পাকা করতে পারি, এটাই হবে আমাদের প্রথম পরিকল্পনার অংশ। এর বাইরেও যে কাজগুলি আছে আমিও আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন একটা পরিকল্পিত পরিকল্পনা দেওয়ার জন্য, যেটা বাস্তবায়নে আমি কাজ করে যাব। তো আমি মনে করি যে আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, যেভাবে সব সময় ছিল, এই দোয়া যদি আমার সাথে থাকে, অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং দেশবাসীকে কোনোভাবেই হতাশ হওয়ার কোনো সুযোগ আমরা দিব না। এ সময় দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ নাগরপুরের সর্বস্তরের জনগণ এ নাগরিক সম্বর্ধনায় উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ 24 পেজ এবং নাগরপুর নিউজ ইউটিউব চ্যানেলটি লাইক এবং ফলো করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।